ইমাম বুখারী দৌড় দিয়ে লাভ দিয়ে যান নাই, বরং ছয়টা মাধ্যম ব্যবহার করেছেন। ছয়টা মাধ্যম পেরিয়ে তিনি গন্তব্য নবীতে গিয়েছেন, গন্তব্য মক্কা মদিনা গিয়েছেন, গন্তব্য নবীর হাদিসে গিয়েছেন। যেতে গিয়ে যেই 6টা মাধ্যম ব্যবহার করেছেন, আমরা সেই 6 মাধ্যমের দিকে তাকিয়ে দেখি এই 6টা মাধ্যমের একজনও মক্কারও না মদিনারও না, 6 জন কুফার। 6 জন কোন জায়গা? অর্থাৎ ইমাম বুখারী ঠিক আমাদের মতো গন্তব্য নবীকে বানিয়ে গন্তব্য নবীর হাদিস সেবক সংঘ রায়নগর সিলেট কর্তৃক আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি শেরতাজ বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম এবং সর্বস্তরের তৌহিদি জনতা, আমি পবিত্র কালামুল্লাহর সূরা লোকমানের 15 নম্বর আয়াতের একটি ছোট্ট অংশ তেলাওয়াত করেছি। এই ছোট্ট অংশকে সামনে রেখে কিছু কথা দলিলের আলোকে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা জানি যে বাংলায় একটা অর্থ বোঝাতে একাধিক শব্দ ব্যবহৃত হয়, যেমন রাস্তা, সড়ক, শব্দ 2টা, অর্থ কি 2টা? 2টার অর্থই এক। তেমনি আরবিতে অর্থ এক কিন্তু শব্দ একাধিক, এমন রয়েছে। আমি যেই আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াত্তাবিউ, তোমরা অনুসরণ করো, তোমরা অনুগত হও, সাবিল, আরবিতে রাস্তা, পথ বুঝাতে যেমন সাবিল শব্দ ব্যবহৃত হয়, আরবিতে রাস্তা বুঝাতে তরিক শব্দ ব্যবহৃত হয়, আরবিতে রাস্তা বুঝাতে মাযহাব শব্দ ব্যবহৃত হয়। আল্লাহ বলতেছেন ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা অনুসরণ করো, তোমরা আনুগত্য করো তাদের সাবিলের, তাদের মাযহাব, তাদের পথের। মান আনাবা ইলাইয়া, যেই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর অভিমুখী হয়। যারা কার অভিমুখী? মানে বলেন না, কার অভিমুখী? আল্লাহ বলতেছেন যারা আল্লাহ অভিমুখী, অর্থাৎ যারা কথা কাজে আল্লাহ রাব্বুল আলামিনের রেজা দেখে, আল্লাহর সন্তুষ্টি দেখে, আল্লাহর আদেশ নিষেধ দেখে, ওই সমস্ত ব্যক্তিদের সাবিল, ওই সমস্ত ব্যক্তিদের পথ, ওই সমস্ত ব্যক্তিদের মাযহাবের অনুসরণ করো। আরেকটা কথা আপনাদের বুঝলে আমার সামনের কথা বুঝতে আপনাদের সহজ হবে। আমি ঢাকা থেকে আপনাদের এলাকায় এসেছি, তো ঢাকা থেকে যখন রওনা দিয়েছি তখন আমার গন্তব্য ছিল আপনাদের সিলেট। গন্তব্য বুঝেন তো আপনারা? গন্তব্য ছিল সিলেট। আমি এসেছি রাস্তা দিয়ে, এই রাস্তাটা ছিল আমার মাধ্যম। রাস্তাটা কি ছিল ভাই? আর বলেন না, রাস্তাটা কি ছিল? রাস্তাটা আমার গন্তব্য ছিল, রাস্তা আমার উদ্দেশ্য ছিল, রাস্তা আমার মাকসাদ ছিল, রাস্তা আমার মাধ্যম, রাস্তা আমার কি? আর সিলেট ছিল আমার গন্তব্য। সিলেট কি ভাই? ভালো করে বুঝলেন? 3টা কথা ভালো করে সবার মুখস্থ করতে হবে, তাহলে সামনের কথা বুঝে আসবে। আমরা বলি আমাদের গন্তব্য হলো কুরআন এবং সুন্নাহ। আমাদের গন্তব্য কুরআন এবং সুন্নাহ। তো আমাদের গন্তব্য হলো কুরআন এবং সুন্নাহ। গন্তব্য হলো কুরআন সুন্নাহ, মাধ্যম হলো মাযহাব। মাধ্যম হলো মাযহাব, আমার গন্তব্য, মাযহাব আমার উদ্দেশ্য, আমার গন্তব্য কি? আরে বলেন না, গন্তব্য কি? কুরআন এবং সুন্নাহ। কুরআন এবং সুন্নাহ। 2 নাম্বার, আমাদের গন্তব্য হলেন নবী। আমাদের গন্তব্য হলেন নবী।
মাধ্যম হলেন ইমাম আবু হানিফা। মাধ্যম হলেন ইমাম আবু হানিফা। আমার গন্তব্য ইমাম আবু হানিফা, আমার উদ্দেশ্য, আমার গন্তব্য কে? আরে বলেন না, গন্তব্য কে? 3 নাম্বার, আমাদের গন্তব্য হলো মক্কা মদিনা। গন্তব্য হলো, বলেন না, গন্তব্য হলো। আর আমাদের মাযহাবের ইমাম যেহেতু কুফায় জন্ম নিয়েছেন, ইরাকের কুফা নগরীতে, এই জন্য আমরা বলি আমাদের মাধ্যম হলো কুফা। মাধ্যম হলো কুফা আমার গন্তব্য। তাহলে আমরা 3টা কথা শিখলাম। 1 নাম্বার, আমাদের গন্তব্য হলো কুরআন এবং সুন্নাহ, মাধ্যম হলো মাযহাব। আমাদের গন্তব্য হলেন নবী, মাধ্যম হলেন ইমাম আবু হানিফা। আমাদের গন্তব্য হলো মক্কা মদিনা, মাধ্যম হলো কুফা। মাধ্যম হলো। এখন আমাদের সমাজে যেই নতুন নতুন ভাইরা আসছেন, তাদের বক্তব্যটাও বুঝে নেই, তাহলে সামনের কথা বুঝতে সহজ হবে। আমাদের ওই বন্ধুরা এসে বলেন, তাদের ভাষায় বলি, তারা বলেন তাদের গন্তব্য কুরআন এবং সুন্নাহ। তাদের গন্তব্য কুরআন এবং সুন্নাহ, কিন্তু মাঝখানের মাধ্যম মাযহাবকে মানে না। মাঝখানের মাধ্যম মাযহাবকে মানে না। তাহলে ওই দুস্থদের সাথে গন্তব্য নিয়ে আমাদের কোনো মতভেদ? গন্তব্য নিয়ে মতভেদ আছে? মতভেদ হলো আমরা বলি গন্তব্যে যাব মাযহাবের মাধ্যম হয়ে, তারা বলেন মাযহাবের মাধ্যম নেব না, মাঝখানের মাযহাবের মাধ্যম নেবে। 2 নাম্বার, তারাও বলেন তাদের গন্তব্য হলেন নবী, কিন্তু মাঝখানের মাধ্যম ইমাম আবু হানিফাকে মানে না। ইমাম আবু হানিফাকে মানে। তাহলে তাদের সাথে এই ক্ষেত্রেও আমাদের গন্তব্য নিয়ে কোনো মতভেদ? 3 নাম্বার, তারাও বলেন তাদের গন্তব্য হলো মক্কা মদিনা, কিন্তু মাঝখানের মাধ্যম কুফায় যাবে না। কুফায়? তাহলে তাদের সাথে আমাদের গন্তব্য নিয়ে কোনো মতভেদ? আমাদের ওই বন্ধুরা আমাদের সমাজের সহজ সরল মানুষকে বোকা বানানোর জন্য যেই কিতাবটা বগলের নিচে নিয়ে ঘুরে বেড়ায়, ওই কিতাবের নাম সহিহুল বুখারী। ওই কিতাবের নাম কি ভাই? বুখারী শরীফ। আমি আজকের এই আধা ঘন্টার আলোচনায় চেষ্টা করব আজকে শুধু বুখারী শরীফ। আজকে কি আমরা দেখতে চাই, এই বুখারী কি আমাদের মাথায় হাত রাখে না ওই দুস্থদের মাথায় হাত রাখে? ঠিক আছে না ভাই? এই বন্ধুরা বুখারীর বুখার হয়ে জাতিকে বোঝাতে চান যে তারা গন্তব্য কোরআন সুন্নায় যেতে চান, গন্তব্য নবীর কাছে যেতে চান, গন্তব্য মক্কা মদিনায় যেতে চান, কিন্তু আমাদের মতো মাধ্যম ব্যবহার করে নয়, বরং সরাসরি যেতে চান। সরাসরি। আর দলিল দেয় বুখারী থেকে। কোত্থেকে? আমরা বলি বাবজান, যেই বুখারী থেকে দলিল দাও, সেই খোদ ইমাম বুখারী যদি আমাদের মতো গন্তব্য মক্কা বানিয়ে, গন্তব্য মদিনা বানিয়ে, গন্তব্য নবীকে বানিয়ে বারবার কুফায় দৌড়ান, তাহলে বোঝা যাবে বুখারী শরীফ আমাদের। বুখারী শরীফ। আর যদি ওই বন্ধুদের মতো ইমাম বুখারী গন্তব্য মক্কা বানিয়ে, গন্তব্য মদিনা বানিয়ে, গন্তব্য নবীকে বানিয়ে মাধ্যম কুফা ব্যবহার না করেন, তাহলে বোঝা যাবে ইমাম বুখারী তাদের। ইমাম বুখারী। এই সহজ কথা আপনারা বুঝছেন তো? আরেকটা জিনিস বুঝে নেন, তাহলে সামনের আলোচনা বুঝতে আরো সহজ হবে। আমার আঙ্গুলের দিকে সবাই তাকাতে হবে। তাকাইছেন সবাই? আঙ্গুলগুলোর আমরা এক একটা নাম দেই। এর নাম ধরেন 1 নাম্বার, এর নাম 2 নাম্বার, এর নাম 3 নাম্বার, এর নাম 4 নাম্বার। ঠিক আছে না ভাই? আপনি বলতেছেন আগামীকাল যে আমি 1 নাম্বার থেকে শুনেছি, 1 নাম্বার 2 নাম্বার থেকে শুনেছে, 2 নাম্বার 3 নাম্বার থেকে শুনেছে, 3 নাম্বার 4 নাম্বার থেকে শুনেছে। এই 4 নাম্বার মাহফিলে গিয়ে হুজুর থেকে শুনেছে। হুজুর বলেছেন মিথ্যা কথা বলা হারাম। মিথ্যা কথা বলা হারাম। তো আপনার এই কথাটা ছিল গন্তব্য, এই কথাটা ছিল
বলেন না, এই কথাটা ছিল মন্তব্য না গন্তব্য? এই গন্তব্যে পৌঁছতে গিয়ে আপনি বললেন কথাটা আমি সরাসরি শুনি নাই, কারণ মাহফিলে আমি যাই নাই, আমি তো 1 নাম্বার থেকে শুনেছি, সে 2 নাম্বার থেকে শুনেছে, সেই 2 নাম্বার 3 নাম্বার থেকে শুনেছে, 3 নাম্বার 4 নাম্বার থেকে শুনেছে, 4 নাম্বার হুজুর থেকে শুনেছে। তো হুজুরের কথাটা হয় গন্তব্য, বাকি যাদের নাম সিরিয়াল অনুপাতে বললাম এরা হলো মাধ্যম। এরা হলো, বলেন না, এরা হলো এই মাধ্যমের সবাই সত্যবাদী হলে এই কথাটা আপনার কাছে সত্য হিসেবে পৌঁছে, এই মাধ্যমের কেউ মিথ্যুক হয়ে গেলে আপনার কাছে কথাটা মিথ্যা হয়ে যায়। এটা তো বুঝছেন আপনারা? এই আঙুলের দিকে তাকায় আরেকটা জিনিস বুঝে নেন, নবীর কথাটা হয় সবার গন্তব্য, নবীর কথাটা হয়। তো যেহেতু আমরা নবী দেখি নাই, এই জন্য আগে ইমামরা যারা হাদিস লিখেছেন তারা এরকম এক একজনের নাম বলে বলে মাধ্যম ব্যবহার করেছেন। যেমন ইমাম বুখারী সহিহুল বুখারী 401 নম্বর হাদিস, ইমাম বুখারী বলেন ওবিহি قال حدثنا عثمان قال حدثنا جرير عن منصور عن ابراهيم عن علقمه قال قال عبد الله। এরপরে নবীর হাদিস, এই নবীর হাদিসটা ছিল ইমাম বুখারীর গন্তব্য, ইমাম বুখারীর মঞ্জিল, ইমাম বুখারীর উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে পৌঁছতে গিয়ে, সেই মঞ্জিলে যেতে গিয়ে, সেই মাকসাদে যেতে গিয়ে, সেই গন্তব্যে যেতে গিয়ে ইমাম বুখারী বলেন আমি সরাসরি যেতে পারি নাই, আমি প্রথমে গিয়েছি ওসমানের কাছে, ওসমান গিয়েছে জারিরের কাছে, জারির গিয়েছে মনসুরের কাছে, মনসুর গিয়েছে আলকামার কাছে, ইব্রাহিম নাখঈর কাছে, ইব্রাহিম নাখঈ গিয়েছে আলকামার কাছে, আলকামা গিয়েছে আব্দুল্লাহ বিন মাসউদের কাছে, তিনি শুনেছেন নবী থেকে। তো নবীর কথাটা ছিল গন্তব্য, নবীর কথাটা ছিল মঞ্জিল। সেই মঞ্জিলে পৌঁছতে গিয়ে ইমাম বুখারী দৌড় দিয়ে লাভ দিয়ে যান নাই, বরং 6টা মাধ্যম ব্যবহার করেছেন। 6টা মাধ্যম পেরিয়ে তিনি গন্তব্য নবীতে গিয়েছেন, গন্তব্য মক্কা মদিনা গিয়েছেন, গন্তব্য নবীর হাদিসে গিয়েছেন। যেতে গিয়ে যেই 6টা মাধ্যম ব্যবহার করেছেন, আমরা সেই 6 মাধ্যমের দিকে তাকিয়ে দেখি এই 6টা মাধ্যমের একজনও মক্কারও না মদিনারও না, 6 জন কুফার। 6 জন কোন জায়গা? অর্থাৎ ইমাম বুখারী ঠিক আমাদের মতো গন্তব্য নবীকে বানিয়ে, গন্তব্য নবীর হাদিস বানিয়ে, গন্তব্য মক্কা মদিনা বানিয়ে 6টা মাধ্যম ব্যবহার করলেন। সেই 6টা মাধ্যম মক্কারও না মদিনারও না, বরং সবকটি কুফার। বুঝা গেল ইমাম বুখারী কাদের? বলেন না কাদের? চলেন বুখারী শরীফের সর্বশেষ হাদিস, ইমাম বুখারী বলেন ওয়াবিহি قال حدثنا احمد بن وشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن ابي زرعة عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم। ইমাম বুখারী বলেন আমি হাদিসটি শুনেছি আহমদ বিন আশকাব বা ইসকাব থেকে, তিনি শুনেছেন মুহাম্মদ বিন ফুজাইল থেকে, তিনি শুনেছেন উমর বিন কাকা থেকে, উমর বিন কাকা শুনেছেন আবু জুরআ থেকে, আবু জুরআ শুনেছেন আবু হুরায়রা থেকে, আবু হুরায়রা শুনেছেন নবী থেকে। নবীর কথাটা হলো, নবী বলেছেন 2টা কালিমা এমন রয়েছে যেই 2টা কালিমা আল্লাহর কাছে বড় প্রিয়, জবানে খুব হালকা কিন্তু মিজানের পাল্লায় বড় ভারী। সেই 2টা কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই হাদিসটা, নবীর এই কথাটা, নবী পর্যন্ত এই নবীর বক্তব্য, নবীর কথা, নবীর হাদিসটা ছিল ইমাম বুখারীর গন্তব্য, ইমাম বুখারীর মঞ্জিল, ইমাম বুখারীর মাকসাদ। সেই মাকসাদে পৌঁছতে গিয়ে লাভ দেন নাই, বরং ইমাম বুখারী বলেন আমি আহমদ বিন আশকাবের কাছে গিয়েছি, তিনি মুহাম্মদ বিন ফুজাইলের কাছে গিয়েছেন, মুহাম্মদ বিন ফুজাইল উমর বিন কাকার কাছে গিয়েছে, উমর বিন কাকা আবু জুরআর কাছে গিয়েছে, আবু জুরআ আবু হুরায়রার কাছে গিয়েছে। এই 5টা মাধ্যম পেরিয়ে ইমাম বুখারী গন্তব্যে পৌঁছেছেন, ইমাম বুখারী মঞ্জিলে পৌঁছেছেন, ইমাম বুখারী তার উদ্দেশ্যে পৌঁছেছেন। পৌঁছতে গিয়ে যেই 5টা মাধ্যম ব্যবহার করেছেন, সেই 5 মাধ্যমের প্রথম 4টা মাধ্যম একজনও মক্কারও না মদিনারও না, বরং 4 জন কুফা। 4 জন কোন জায়গা?
কি বোঝা গেল? ইমাম বুখারী আমাদের মতো গন্তব্য মক্কা বানিয়ে, গন্তব্য মদিনা বানিয়ে, গন্তব্য নবীর হাদিসকে বানিয়ে বারবার কুফার দুয়ারে দস্তক দিয়েছেন। এই পদ্ধতি কাদের? বলেন না, এই পদ্ধতি কাদের? ওদের না আমাদের? পদ্ধতি কাদের? আমাদের না। শুধু তাই নয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ছোটকালে তার আম্মা জান তাকে দ্বীন শেখান, তাকে কোরআন শিক্ষা দেন। এরপর যাদের কাছে তিনি মক্তবে হাত ধরে মক্তবে গিয়েছেন, সেই উস্তাদের নাম হলো মক্কি বিন ইব্রাহিম। এই মক্কি বিন ইব্রাহিম ইমাম আবু হানিফার ছাত্র ছিল। ইমাম বুখারী যেই কিতাব তার প্রাথমিক জীবনে পড়েছেন, সেই কিতাবের নাম হলো আল জামিউল কুবরা। তার লেখক হলেন হযরত ইমাম সুফিয়ান সাউরি। এই ইমাম সুফিয়ান সাউরিও ইমাম আবু হানিফার ছাত্র ছিল। ইমাম বুখারী এরপরে ইমাম আবু হাফসের লিখিত কিতাব পড়েন। এই ইমাম আবু হাফস ইমাম আবু হানিফার ছাত্র ছিল। ইমাম বুখারী এবার 15-16 বছর বয়সে তার ভাই আহমদের সাথে তিনি মক্কা গমন করেন। মক্কা গিয়ে ইমাম বুখারী যাদের কাছে হাদিস পড়েছেন, তাদের মাঝে একজন বড় উস্তাদ হলেন হযরতে আবু আব্দুর রহমান আল মুকরি। এই ইমাম আবু আব্দুর রহমান আল মুকরি ইমাম আবু হানিফার ছাত্র ছিল। ইমাম বুখারী এবার বসরা গেলেন। বসরা গিয়ে যাদের কাছে হাদিস পড়েছেন, যাদের কাছে দ্বীন শিখেছেন, তাদের মাঝে একজন বড় উস্তাদ হলেন ইমাম আবু আসিম আন-নবিল। এই ইমাম আবু আসিম আন-নবিল ইমাম আবু হানিফার ছাত্র ছিল। ইমাম বুখারীর বসরার আরেকজন বড় উস্তাদ হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল আনসারী। এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল আনসারীও ইমাম আবু হানিফার ছাত্র ছিল। ইমাম বুখারী এবার কুফা গেলেন। কুফা গিয়ে যাদের কাছে হাদিস পড়েছেন, তাদের মাঝে একজন বড় উস্তাদ হলেন ইমাম আবুল ফুজাইল। এই ইমাম আবুল ফুজাইল ইমাম আবু হানিফার ছাত্র ছিল। ইমাম বুখারীর কুফার আরেকজন বড় উস্তাদ হলেন হযরতে উবাদুল্লাহ বিন মুসা। এই উবাদুল্লাহ বিন মুসাও ইমাম আবু হানিফার ছাত্র ছিল। ইমাম বুখারী এবার বাগদাদ গেলেন। বাগদাদ গিয়ে যাদের কাছে হাদিস পড়েছেন, তাদের মাঝে একজন বড় উস্তাদ হলেন হযরতে ইমাম আহমদ বিন হাম্বল। এই ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আবু ইউসুফের ছাত্র ছিল। ইমাম আবু ইউসুফ ইমাম আবু হানিফার ছাত্র ছিল। কি বোঝা গেল? ইমাম বুখারী তার বাল্যকালে, শিশুকালে যেই উস্তাদের আঙুল ধরে মক্তবে গিয়েছেন, সেই উস্তাদও ইমাম আবু হানিফার ছাত্র। যেই কিতাবের মাধ্যমে ছাত্র জীবন শুরু করলেন, ওই কিতাবের লেখকটাও ইমাম আবু হানিফার ছাত্র। ইমাম বুখারী পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরলেন, মক্কা গেলেন, মদিনা গেলেন, বসরা গেলেন, কুফা গেলেন, বাগদাদ গেলেন, তো পড়লেন আমাদের মাযহাবের ইমামের ছাত্রের কাছেই। বোঝা গেল ইমাম বুখারী আমাদের না, আমাদের না। আপনাদের আরো বিশ্বাস হবে ইনশাআল্লাহ। আমি দেখাবো এক এক করে, যদি সময় থাকে। এই বুখারী শরীফের একটা হাদিসও আমাদের ওই লা মাযহাবিরা আমাদেরকে বকতে বকতে উল্টে লটকে যাবে, কিন্তু এই বুখারী শরীফের একটা হাদিসও তাদের মতের পক্ষে নিতে পারবে না, পারবে না, পারবে না। এটা আমি দাবি করলাম, আমি প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা রাগ করবেন না? আমি বলেছিলাম শুরুতে, আমার কথাটা মনে আছে আপনাদের? একজন ব্যক্তি বলতেছে যে আমার 3 জন পরে নবী, আমার 3 জন পরে। আরেকজন বলতেছে আমার 6 জন পরে নবী। কতজন পরে নবী? আমাকে বলেন তো, এখানে 3 ভালো না 6 ভালো? আকল ঠিকানায় রেখে বলবেন। একজন বলতেছে আমার 3 জন পরে নবী, আমার 3 জন পরে। আরেকজন বলতেছে আমার 6 জন পরে নবী। কতজন পরে নবী? 6 জন। এখন বলেন তো 3 ভালো না 6 ভালো? কত ভালো? 6 ভালো। মাশাআল্লাহ। যে এটা তো গর্বের বিষয় যে আমার 3 জন পরেই নবী, আমার 3 জন পরেই। ভালো করে বুঝবেন, ইমাম বুখারী তার বুখারী শরীফে যে মাধ্যমগুলোতে হাদিস এনেছেন, তিনি কখনো 6 মাধ্যম পরে নবী, 6 মাধ্যম পরে নবী এমন হাদিসও এনেছেন। 5 মাধ্যম পরে নবী এমন হাদিসও এনেছেন। 4 মাধ্যম পরে নবী এমন হাদিসও এনেছেন। 3 মাধ্যম পরে নবী এমন হাদিসও এনেছেন। আমাকে বলেন তো, ইমাম বুখারীর গর্ব কি 6 মাধ্যম পরে নবী এমন হাদিস, না 3 মাধ্যম
মাধ্যম পরে নবী এমন হাদিস? বলেন না কোনটা হবে গর্বের বিষয়? 3 মাধ্যমের না, যে 3 জন পরেই নবী, 3 জন পরেই নবী। ভালো করে বুঝবেন, উসুলে হাদিসের পরিভাষায় 3 জন পরেই নবী, এরকম হাদিসগুলোকে বলা হয় মুখস্থ করতে হবে সবাই। ইয়েস নো ভেরি গুড মার্কা ইংরেজি তো আমরা সবাই কই, কই কি কই না? আর কই না? 3-4 বছরের বাচ্চাও তো এখন কয় এক্সকিউজ মি, আরে কয় কি কয় না? এই ইংরেজি কবরে খুব কাজে লাগবে না? আল্লাহ তো ইংরেজিতে কথা কয় না? হ্যাঁ, আল্লাহ কোন ভাষায় কথা বলেন? বলেন না, কবরে গিয়ে কোন ভাষায় কথা বলবেন? আরবি না? তো আরবির ভাষার 2-1টা শব্দ মুখস্থ করতে কষ্ট হবে আপনাদের? আমার সাথে মুখস্থ করতে হবে। বলেন সুলাসিয়াত, মানে 3 জন পরে নবী, 3 জন পরেই নবী, এরকম হাদিস। তো ইমাম বুখারী তার বুখারী শরীফে সুলাসিয়াত তথা ইমাম বুখারীর 3 জন পরেই নবী এরকম হাদিস এনেছেন 22টা। কয়টা বলেন তো? কয়টা? 22টা। ভালো করে বুঝবেন, এই 22টা হাদিসের মাঝে ইমাম বুখারী 11টা সুলাসিয়াত এনেছেন মক্কি বিন ইব্রাহিম থেকে। এই মক্কি বিন ইব্রাহিম ইমাম আবু হানিফার ছাত্র ছিল। ইমাম বুখারী 6টা সুলাসিয়াত তথা 3 জন পরে নবী এরকম হাদিস 6টা এনেছেন ইমাম আবু আসিম আন-নাবিল থেকে। এই ইমাম আবু আসিম আন-নাবিল ইমাম আবু হানিফার ছাত্র ছিল। 3টা সুলাসিয়াত ইমাম বুখারী এনেছেন হযরতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল আনসারী থেকে। এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল আনসারীও ইমাম আবু হানিফার ছাত্র ছিল। এবার হিসাব করেন, মক্কি বিন ইব্রাহিম 11, আবু আসিম আন-নাবিল 6, মোট কত হইছে? গণনা ভুলে গেছেন আপনারা, ঘুমে ধরছে বলা। 11 আর 6 কত? 17 না? আর মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল আনসারী 3, তাহলে মোট কত হলো? 20টা শেষ। 22টার মাঝে কয়টা শেষ? 20টা। বাকি আছে কয়টা? এই 2টার একটা হলো ইসাম বিন খালিদ আল হিমসি, তিনি হিমসের অধিবাসী ছিলেন, তিনি ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন না। আরেকজন হলেন হযরত হাম্মাদ বিন ইয়াহইয়া, তিনি কুফার অধিবাসী ছিলেন কিন্তু ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন না। তাহলে কি বোঝা গেল? যেই বুখারী শরীফের যেই 22টা হাদিস নিয়ে ইমাম বুখারীর গর্ব, তার 3 জন পরেই নবী। ইমাম বুখারী যদি তার এই সুলাসিয়াত নিয়ে গর্ব করতে চান, তাহলে আমাদের মাযহাবের ইমামের ছাত্র ছাড়া কোনো গতি নেই। আমাদের মাযহাবের ইমামের ছাত্র ছাড়া কোনো গতি। এরপরও বুখারী শরীফ আমাদের না, বুখারী আমাদের না। আমি দেখাবো ইমাম বুখারী কাদের। এই বুখারী শরীফ ইমাম বুখারী থেকে তার 90,000 ছাত্ররা শুনেছেন। ভাই কত হাজার ছাত্ররা শুনেছেন? বলেন না, কত হাজার ছাত্ররা শুনেছেন? এই 90,000 ছাত্রদের মাঝে 4 জন ছাত্রের লিখিত পাণ্ডুলিপি বর্তমান বিশ্বে প্রসিদ্ধ। কতজন ছাত্রের? যেই 4 জন ছাত্রের হাতে হস্ত লিখিত পাণ্ডুলিপি, অনুলিপি বর্তমান বিশ্বে প্রসিদ্ধ, সেই ছাত্রের দিকে আমরা তাকাই। 1 নম্বর, একজন ছাত্রের নাম হযরতে ইব্রাহিম বিন মাকিল বিন হাজ্জাজ আন-নাসাফি। আরেকজন হলেন হযরতে হাম্মাদ বিন শাকির আন-নাসাফি। আরেকজন হলেন মুহাম্মদ বিন ইউসুফ আল-ফিরাবরি। আরেকজন হলেন আবু তালহা মনসুর বিন মুহাম্মদ। এই 4 ছাত্রের লিখিত বুখারী শরীফ বর্তমান বিশ্বে প্রসিদ্ধ, যাদের বুখারী শরীফ লেখার মাধ্যমে বুখারী শরীফ পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছেছে, রাষ্ট্রে রাষ্ট্রে পৌঁছেছে, জনপদে জনপদে পৌঁছেছে, মাদ্রাসায় মাদ্রাসায় পৌঁছেছে। সেই 4 ছাত্রের দিকে আমরা যখন তাকিয়ে দেখি, প্রথম 2 ছাত্র অর্থাৎ ইব্রাহিম বিন মাকিল বিন হাজ্জাজ আন-নাসাফি এবং হাম্মাদ বিন শাকির আন-নাসাফি, এই উভয়জন হানাফি মাযহাবের অনুসারী। হানাফি মাযহাবে কি বোঝা গেল? ইমাম বুখারী তার ছাত্র জীবন যার আঙ্গুল ধরে মক্তবে গিয়ে শুরু করেছেন, সেই উস্তাদ যেমন ইমাম আবু হানিফার ছাত্র ছিল, যেই কিতাবের মাধ্যমে ছাত্র জীবন শুরু করেছেন, সেই কিতাবের লেখকও ইমাম আবু হানিফার ছাত্র ছিল। ইমাম বুখারী পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরে হাদিস পড়েছেন, যাদের কাছে পড়েছেন তারাও ইমাম আবু হানিফার ছাত্র ছিল। এরপর ইমাম বুখারী লিখতে শুরু করলেন, তো আমাদের মাযহাবের ইমামের ছাত্রের মাধ্যমে লিখলেন, আর এই বুখারী পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ল, তো তার ইমাম আবু হানিফার মাযহাবের অনুসারীদের মাধ্যমেই ছড়ালো। এরপর ওই বুখারী শরীফ আমাদের না, বুখারী শরীফ আমাদের না। আর ইমান মজবুত তো। যেহেতু সময় একদম কম, আমি আর সামনের দিকে যাব না, আমি শুধু আপনাদেরকে কয়েকটা মাসআলার আসল হাকিকত দেখাইতে চাই, শুধু বুখারী থেকে। কোত্থেকে?
আমরা দেখতে চাই যারা বুখারী নিয়ে ঘুরে বেরিয়ে আমাদের মসজিদের একতার জায়গাকে বিবাদের আখড়া বানাতে চায়, তারা কতটুকু সত্যবাদী একটু দেখতে চাই। ঠিক আছে না ভাই? রাগ করবেন না তো আপনারা? 1 নম্বর মাসআলা, প্রথম থেকে শুরু করি, নামাজের মাসাইল। 1 নম্বর মাসালা কোন জায়গায় ফিতনা লাগায়? হাত বাঁধা নিয়ে। কোন জায়গায়? হাত বাঁধার মাসালা আমি একদম শুরু থেকে বলি। হাত বাঁধার মাসালায় 2টা বিষয় না জানলে নামাজে হাত বাঁধা পূর্ণ হবে না। কয়টা বিষয় না জানলে ভাই? 1 নম্বর, নামাজে হাতটা কিভাবে রাখবো, কিভাবে বলতে হবে, কিভাবে 1 নম্বর। 2 নম্বর, নামাজে হাতটা কোথায় রাখবো। কয়টা হলো? এই 2টা ভালো করে না জানলে নামাজে হাত বাঁধা পূর্ণ হবে। আমাদের হুজুররা আমাদের শিখিয়েছেন কিভাবে। 1 নম্বর, হুজুররা বলেন ডান হাতের পাঞ্জা, ডান হাতের আরে ভাই পাঞ্জা বুঝেন তো আপনারা? পাঞ্জা কি এরকম সোজা থাকলে হয় না বাঁকাইতে হয়? আমাদের ওলামায়ে কেরাম বলেন ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রাখো। কোথায় রাখো? আরে বলেন না কোথায় রাখো? তাহলে কি শিখানো হলো? কিভাবে রাখবো, কিভাবে। 1 নম্বর না, কোথায় রাখবো? জবাবে আমরা বলি হাতটা এখানে রেখে ছেড়ে দাও, যেখানে যাবে সেইটাই হাত বাঁধার জায়গা। যেখানে যাবে সেইটাই, বলেন না কোন জায়গায় যাবে? আরে বলেন না কোন জায়গায় যাবে? ওই হুজুরদেরটা পরে দেখি, আমরা আগে দেখে নেই আমাদের কথা বুখারীতে আছে কিনা। ঠিক আছে না ভাই? পরে ওই হুজুরদেরটা পোস্টমর্টেম করবো। প্রথমটা মনে আছে তো? কিভাবে রাখবো তাও বললাম, কোথায় রাখবো তাও অর্ধেক বলছি না ভাই? পুরা বলছি। আমাদের নবীকে অর্ধেক দিন আনছেন না পরিপূর্ণ দিন আনছেন? আরে বলেন না পরিপূর্ণ দিনের মাসআলা অর্ধেক হবে না পরিপূর্ণ হবে? তো পরিপূর্ণ দিনের নামাজটা কি পরিপূর্ণ হবে না অর্ধেক হবে? পরিপূর্ণ হবে তো। সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন, আমাদের ওই দোস্তরা তাদের নিজেদের প্রকাশনী থেকে এটা বের করতে, আমি আজ পোস্টমর্টেম করবো ইনশাআল্লাহ। আপনারা রাগ করবেন না তো? এই সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন 1ম নাম্বার খণ্ড 579 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার পৃষ্ঠা ভাই? 579। ওদের তরজমা শোনাই, আমাদের তো শোনাইলে বলবে এটা হচ্ছে দেওবন্দীদের তরজমা। কয় কি কয় না? এই জন্য ওদের তরজমা লিখতেন। 579 নাম্বার পৃষ্ঠা। ওয়া ওয়াদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কাফাহু আলা রুসলিহিল আইসার। ওরবত শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা, ডান হাতের, বলেন না ডান হাতের, বাম হাতের কবজির উপরে রাখতেন। কোথায় রাখতেন? বলেন না কোথায় রাখতেন? বোঝা গেল আমাদের হাত বাঁধার তরিকা বুখারীতে নেই। নাই? আর ইমানের সাথে বলেন না আছে কি নাই? আপনাদের এই ইমানি দুর্বলতার কারণে আমাদের যেদিন থেকে ইসলাম এসেছে সেই নবীর ইসলামের সাথে যেই নবীর নামাজ এসেছে সেই নবীর নামাজটা কিছু অর্বাচীনেরা এসে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাইছে। করছে কি করে নেই? তো আমাদের হাত বাঁধার তরিকা বুখারীতে আছে কি নাই? আর ইমানের সাথে বলেন না আছে কি নাই? এখন কোথায় রাখবো? এখানে কি পাওয়া গেল? কিভাবে রাখবো? কি পাওয়া গেল? কিভাবে রাখবো? কি পাওয়া গেছে? কোথায় রাখবো তা জানতে হলে আমরা বলি যে এইভাবে হাতটা ধরে ছেড়ে দাও, যেখানে যাবে সেইটাই হাত বাঁধার জায়গা, সেটাই হাত বাঁধার। তারপরও দলিল দেই। ইমাম বুখারীর একজন প্রসিদ্ধ উস্তাদ, ইমাম বুখারীর ছাত্র না উস্তাদ, ইমাম বুখারীর একজন বড় উস্তাদ, তার নাম হলো ইমাম আবু বকর ইবনে আবি শাইবা। তার লিখিত কিতাব আল মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই কিতাবটি শায়খ আওয়ামা আরব বিশ্বের একজন প্রসিদ্ধ শায়খ। তিনি অতীতের প্রায় 6-7টা হস্তলিপিত পাণ্ডুলিপি দেখে তিনি মূল কিতাব থেকে তিনি সেটাকে তাহকিক তালিক সহ বের করেছেন। আরব বিশ্ব থেকে ছাপা কিতাব আল মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর উস্তাদের হাদিসের কিতাব। ছাত্রের কিতাব না উস্তাদের? উক্ত কিতাবের মুখস্থ করেন সবাই 3959 নাম্বার হাদিস। আরে কত নাম্বার হাদিস? 3900। শুনেন,
হাদাসানা ওয়াকিউন আন মুসা বিন উমাইর আন আলকামা বিন ওয়াইল বিন হুজর আন আবিহি, অর্থাৎ ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীকে নামাজে দেখেছি তিনি ডান হাতকে বাম হাতের উপরে রেখে তাহতা সুররা, নাভির নিচে রাখতেন। নাভির নিচে। তাহলে আমরা কি করলাম? আমরা ইমাম বুখারীর নিজের কিতাবের হাদিস মানলাম, ইমাম বুখারীর উস্তাদের কিতাবের হাদিস মানলাম। বুঝা গেল আমরা ইমাম বুখারীকে মানি না? মানি না? ইমান মজবুত তো। ইমাম বুখারীরও মানলাম, ইমাম বুখারীর উস্তাদের কিতাবের হাদিসও। এরপরে তো বুখারী আমরা মানি না, ইমাম বুখারীর মানি না। এরা সারাদিন যেভাবে বুখারী বুখারী করে মনে হয় ইমাম বুখারী হচ্ছে ওদের বাপ দাদার পৈতৃক সম্পদ। এরকম ভাব ধরে কি ধরে না? আরে ওই বুখারী কাঁদে, আরে বুখারী তো আমাদের, বুখারী কাঁদে। আরে বুখারী শরীফ তো এ টু জেড শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের মাদ্রাসায় পুরাপুরি পড়ায়। কথা ঠিক কিনা? আমাদের যতগুলি শাইখুল হাদিস আছে অতগুলি লামাযাবি খুঁজে পাওয়া কঠিন আছে। কথা ঠিক কিনা? তাহলে বুখারী শরীফ ওদের না আমাদের? তাহলে আমাদের মাসআলা বুখারীতে আছে কি নাই? এখন ওদেরকে বলবেন, বাপজান তোর সমস্যা কি? ওদের মসজিদে যাবেন, ওদেরকে বলবেন বাপজান তোমার সমস্যা কি? ও বলবে হাতটা বুকের উপরে রাখো, বুকের উপরে রাখো, বুকের উপরে রাখো। ওরে বলবেন কেমনে রাখবো? ও বলবে জানি না। বিশ্বাস হয় না? ওদের মসজিদে যাবেন, যদি কোথাও কোনো মসজিদ থাকে এদের, আমি নিজে গিয়ে দেখছি, দেখবেন যে একজনে এই স্টাইল, আরেকজনে এই স্টাইল, আরেকজনে এই স্টাইল, আরেকজনে এই স্টাইল। আরে আছে কি নেই? আরেকজনে এই স্টাইল, আরেকজনে এই স্টাইল। ওরে বলবেন তোর সমস্যা কি? হাতটা বুকের উপরে রাখ, বুকের উপরে রাখ, বুকের উপরে রাখ। যদি বলেন কেমনে রাখবো? ও বলবে জানি না। কারণ ও জানে হাতটা কোথায় রাখবে। কি জানে? বলেন না কি জানে? কোথায় রাখবে জানে, কিভাবে রাখবে জানে। আর বলেন না কিভাবে রাখবে জানে। কিভাবে রাখবে জানে না। বিশ্বাস না হলে ওদের 3 শায়েখরে এক কাতারে নামাজে দাঁড় করা দিয়ে দেখবেন এক শায়েখের হাত বাঁধার সাথে আরেকজনের মিল নেই। কারণ হলো ওরা জানে হাতটা কোথায় রাখবে, কিভাবে রাখবে জানে। তো হাত বাঁধা কি কিভাবে রাখবে না জানলে পূর্ণ হবে? আমাদের নবী কি অর্ধেক দিন আনছিলেন না পরিপূর্ণ দিন? তো পরিপূর্ণ দিনের মাসালা কি অর্ধেক হয় না পরিপূর্ণ হয়? এখন ওদেরকে যদি ভাবছেন দলিল কোথায় জিজ্ঞাসা করবো না আমরা? এখন ওদের সব শায়েখরা মিলে একখান হাদিস আবিষ্কার করছে বুখারী থেকে। বুঝ থেকে আমি ওই হাদিসটা ওদের শায়েখ নাসিরউদ্দিন ওদের শায়েখ বাংলাদেশের শায়েখ মুজাফফর বিন মুহসিন বলেন, তাদের শায়েখ ডক্টর আসাদুল্লাহ গালিব বলেন, ওদের শায়েখ মুরাদ বিন আমজাদ বলেন, ওদের শায়েখ শহীদুল্লাহ খান মাদানী বলেন, ওদের যে কোনো শায়েখের যত সালাতের বই আছে খুঁজে দেখবেন বুকের উপরে হাত বাঁধার 1 নম্বর হাদিস দেখায় বুখারী থেকে। কোথেকে? বুখারীর ওই হাদিসটা আমি তাদের অনুবাদ করা অংশটা আপনাদের শোনাবো। আপনি আপনার আকলকে ঠিকানায় রাখা আপনি নিজে ফতুয়া দিবেন যে এইটা বুকের উপরে হাত বাঁধার দলিল হয় কিনা। ঠিক আছে না ভাই? ফতুয়া আমরা দেব না, আপনি দেবেন। সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন প্রকাশনী আমাদের না ওদের? আর ভাই আমাদের প্রকাশনী, ওই দোস্তদের নিজেদের প্রকাশনী তাওহীদ পাবলিকেশন। সহিহুল বুখারী 1ম নম্বর খণ্ড 357 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা ভাই? শুনুন হাদিস আনছেন। কোন জায়গায় হাত বাঁধার দলিল দিবে বলেন না? কোন জায়গায়? বুকের উপর। হাদিস শুনেন। আন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى। অনুবাদ শুনেন কি লিখছেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, খেয়াল করতেছেন তো? খেয়াল না করলে কিন্তু বোঝা যাবে না। লোকদের নির্দেশ দেয়া হতো যে, খেয়াল করতে হবে, সালাতে প্রত্যেক ডান হাত, প্রত্যেক ডান বলেন না, প্রত্যেক ডান, আগে বুঝে নেন হাত কাকে বলা হয়।
হাত বলা হয় এই জায়গা থেকে নিয়ে বগল পর্যন্ত, পুরাটার নাম হাত। পুরাটার নাম, আরে ভাই পুরাটার নাম। প্রত্যেক ডান হাত বাম জেরার উপরে রাখবে। কোথায় রাখবে? এখন প্রশ্ন হলো, জেরা কি হালুয়া জানতে হবে না? নিচে ওই হুজুরাই লিখছেন, আমরা লিখি নাই, নিচে লিখছেন। আরবি অভিধানগুলোতে জেরা শব্দের অর্থ পূর্ণ 1 গজ বিশিষ্ট হাত। পূর্ণ 1 গজ বিশিষ্ট মানে এই জায়গা থেকে নিয়ে কোনই পর্যন্ত পুরাটার নাম জেরা। পুরাটার নাম বুঝছেন তো? পুরাটার নাম এখন বুঝেন। নবী কি বলছেন? নবী বলেছেন তোমরা ডান হাতকে ডান বাম জেরার উপরে রাখো। বুঝা গেল নবী বলেছেন তোমরা হাতটা বুকের উপরে বাঁধো। আবার বলতেছি, নবী কি বলছেন? নবী বলেছেন তোমরা ডান হাতকে বাম জেরার উপরে রাখো। বুঝা গেল নবী বলেছেন তোমরা হাতটাকে বুকের উপরে বাঁধো। না কনকে এটাই দলিল, এটাই কি দলিল হয়েছে? দলিল তো হয় না। এখন কি করা যায়? এখন ওদের শায়েখ মনিরুদ্দিনের একটা বইও দেখলাম, আপনাদের এই সিলেটের কৃতি সন্তানের বই। তোদের কয়েকজন শায়েখ মঞ্চে আসছে, কি করবে? বুঝাইতে হবে তার উম্মতরে। বুঝানোর জন্য শায়েখ মুজাফফর বিন মুহসিন বই লিখছে, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এরপর ওদের শায়েখ কাজী ইব্রাহিম আসলেন মঞ্চে এসে কি বললেন? কোনো ব্যক্তি যদি পুরা জেরার উপরে, পুরা জেরা মনে আছে তো আপনাদের? পূর্ণ জেরার উপরে হাতটি রাখে তাহলে হাতটি বুকের উপরে ই চলে আসে। বুকের উপরে ই। পরীক্ষা করেন সবাই, সবাই পুরা জেরার হাত রাখেন, সবাই দেখতে হবে। দেখেন 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 তো, পুরা জেরার উপরে হাতটা রাখলে হাতটা কি বুকের উপরে ই আসে না পেটের উপরে ই আসে? কোন জায়গায় আসে? তাহলে এটা কি বুকের উপরে হাত বাঁধার দলিল হইল না পেটের উপরে হাত, বুড়ির উপরে হাত বাঁধার দলিল? কোন জায়গায়? বুকের উপরে হাত বাঁধার দলিল হয়েছে, বুড়ির উপরে হাত বাঁধার দলিল। কি আবার আমাদের সহজ সরল ধর্মপ্রাণ মানুষকে এরা উল্লু বানায় কি বানায় না? আরে ভাই বানায় কি বানায় না? বোকা বানায় না? এখন দেখেন 2 নম্বর ধোকা কি দিছে। তো 1 নম্বর ধোকা, 2 নম্বর ধোকা হলো বললো নবী বলেছেন জেরা ধরতে হবে, সুতরাং পুরাটা ধরো। পুরাটা? আচ্ছা নবী হাত বলছেন কি বলেন নেই? আরে ভাই বলছেন কি বলেন নেই? তো একই হাদিস যদি এটা পূর্ণ ধরতে হয়, এটা অর্ধেক ধরবে কেন? বুঝেন নেই? তাহলে এটা যদি পূর্ণ ধরে এটাও পুরা ধরতে হবে, তাহলে একটা নতুন স্টাইল হবে। এই স্টাইল আগে স্টাইল হবে না। এরা নামাজকে একটা হাসি মজাকের জিনিস বানায় রাখছে। হুজ্জাতুল্লাহ ফিল আরদ মুহাম্মদ বিন সাফদাত উকারবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমাদের বর্তমান বিশ্বের নামাজহাবীরা এরা নামাজে দাঁড়াইলে যতক্ষণ পর্যন্ত না পুরা কার্টুন হয় ততক্ষণ ওদের নামাজ শুরু হয় না। এর কারণ কি আমি বলি। এর মধ্যে আমি বলেছিলাম সবকটি কথার দলিল দেবেন। আমাকে আপনারা বলেন তো, এই যে 2 দিক ওরা কি 5 সুজা থাকে না সরা দাঁড়ায়? সুজা দাঁড়ায় না সরা দাঁড়ায়? বলেন না সুজা না সরা? আমাকে বলেন তো, আমি তো দলিল দেবো যেটা বেদাতি কাজ। এটা কি কাজ? সম্পূর্ণ বেদাতি কাজ। যারা নামাজে 5 ছড়ায়া দাঁড়ায় এটা সম্পূর্ণ বেদাতি কাজ। কি কাজ? আমি দলিল ছাড়া কথা বলবো না। 1 নম্বর বিষয় বুঝেন, আমাকে আপনার নিজের বিবেককে হাজির রেখে বলবেন। আপনার সমাজের একটা ভদ্র ছেলে, ভালো ছেলে, সে মায়ের সামনে গিয়ে প্রত্যেকদিন রান্না দাঁড়া থাকতে পারে? বলেন পারে? কোন ভদ্র ছেলে মায়ের সামনে গিয়ে 2 পা ছড়িয়ে দাঁড়াতে পারে? পারে? আমার প্রশ্ন হলো, যেই সমাজের ভদ্র ছেলেটা মায়ের সামনে 2 পা ছড়িয়ে দাঁড়াতে পারে না, সেই সমাজের ভদ্র ছেলেকে আল্লাহকে আলম যিনি সবচেয়ে হায়াওয়ালা সেই আল্লাহর সামনে গিয়ে 2 পা ছড়িয়ে দাঁড়ায়, আমাদের বুঝে আসে না। বুঝার বিষয় ভাই। 2 নম্বর, এটা সম্পূর্ণ বেদাতি কাজ। সম্পূর্ণ কি কাজ? আমি বলেছিলাম দলিল ছাড়া কথা বলবো না, দলিল ছাড়া কথা বলবো না। দলিল আবার আমাদের অন্য নরমাল কিতাব থেকে দিলে বলবে যে এটা হচ্ছে হানাফিদের কিতাব, কি কয় না? কয় এটা হচ্ছে দেওবন্দীদের কিতাব, এটা চলবে না। বলে কি বলে না? এই জন্য সিস্টেম নিয়েছি, দলিল দিব সব ওদের কিতাব থেকে। ঠিক আছে না ভাই? আমার হাতে যে কিতাব দেখতে পাচ্ছেন আমাদের সাহেব মাওলানা তাহমিদুল মাওলা সাহেব দেখিয়ে গিয়েছেন, ফাতাওয়া আরকানুল ইসলাম। ফাতাওয়া আরকানুল ইসলাম আরব বিশ্বের একজন প্রসিদ্ধ শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের লেখা ফতোয়া সংকলন। আমাদের লা মাযহাবী কথিত আহলে হাদিস
বুকের উপরে হাত বাঁধুন না হুজুর, 8 টাকা তারাবি পয়রা মসজিদ থেকে ভাগ্য যাওইন না, শুনছেন? ওই হুজুররা তাদের নিজেদের প্রকাশনী তাওহীদ পাবলিকেশন থেকে বের করছে, আমরা বের করছি না? ওই আমরা ওই হুজুররা বের করেছে। ফতোয়া আরকানুল ইসলাম শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, মোহাম্মদ বিন আব্দুল্লাহ শাহেদ, আব্দুল্লাহ আল কাফি, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, পিস টিভির বক্তা। কোন টিভির বক্তা ভাই? ওই পিস টিভির বক্তারা এটা অনুবাদ করছে, আমরা করি নাই। আমরা করছি ভাই? আমরা করি নাই। চলেন এটা কি দেখি। 368 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা ভাই? আমি কি দাবি করেছি? দুই দিকে পা ছড়িয়ে দাঁড়ানো সুন্নতি কাজ না বেদাতি কাজ? আরে বলেন না কি কাজ? চলেন কি লিখছেন ওরা। অনেকে বাড়াবাড়ি করে পার্শ্ববর্তী মুসল্লির পায়ের সাথে গোড়ালি মিলাতে গিয়ে নিজের দুপায়ের মাঝে অতিরিক্ত ফাঁক সৃষ্টি করে ফেলে। করে কি করে না? করে কি করে না? এটা যেমন সুন্নত বিরোধী হয়। সুন্নত বিরোধী? আরে ভাই সুন্নত বিরোধী কাজ সুন্নত না বেদাত? আর এবার আসলে বলেন সুন্নত না বেদাত? এটা যেমন সুন্নত বিরোধী হয়, অনুরূপ ভাবে পরস্পরের কাঁধ থেকেও বহু দূরে চলে যায়। বহু দূরে। হ্যাঁ, যখন পা সরাইতে থাকে পাশের জনের কাঁধ কি কাছে থাকে না দূরে যায়? বলেন না কাছে থাকে না দূরে যায়? যখন পা সরায় পাশের জনের হাঁটু কি কাছে থাকে না দূরে যায়? আচ্ছা যাই হোক, নবী বলছেন 3টা কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, পায়ের সাথে পা মিলাও। এখন যখন সরায় তখন একে তো কাঁধ দূরে যায়, হাঁটুও দূরে যায়, আর এও যে পা মিলাইতে যায়, পা মিলায় না আঙুল মিলায়? আরে কি মিলায়? পা মিলায়? পা মিলানো সম্ভব? পা এমন বাঁকা না তো, পাশের জন্য পাও তো এরকম বাঁকা, তো 2 বাঁকা কি একসাথে মিলবে? আরে ভাই মিলবে? তোর তো পা মিলে না, মিলায় আঙুল। মিলায় কি? হাদিসের শব্দ এসেছে কদম, পা মিলানোর কথা। আর এই সমস্ত ব্যক্তিরা মিলাতে বলা হয়েছে কাঁধ দূরে সরায়, হাঁটু দূরে সরায়, টাকনু দূরে সরায়, পা দূরে সরায়, আঙুল মিলায়, আবার দাবি করে তারা হাদিস মানে। এটা বাটপারি ছাড়া কিচ্ছু না। সাথে সাথে কি বোঝা গেল? যারা নামাজের মাঝে দুপা ছড়িয়ে বেয়াদবের মতো দাঁড়ায়, তারা তাদের শায়েখের ফতুয়ায় বেদাতি। ফতুয়া কাদের? বলেন না ফতুয়া আমাদের না ওদের শায়েখের? ওদের শায়েখের ফতুয়ায় ওরা বেদাতি। তাহলে এই দলিল হয়েছে ওদের এটা? আরে ভাই বুকের উপরে হাত বাঁধার দলিল হয়েছে? বলেন না হয়েছে? বুকের উপরে হাত বাঁধার দলিল তো হয়, কিন্তু ওদের সাধারণ ধর্মপ্রাণ লোকেরা ওদেরকে বলবে না বাপজান তুমি আমাদের বলো বুখারী মানতে, বুখারী মানতে। এখন বুখারী থেকে বুকের উপরে হাত বাঁধার দলিল তো দিতে পারলা না। এখন দেখেন কিরকম ধোকা দেয়। এই 357 নম্বর পৃষ্ঠা সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন। কারা কারা অনুবাদ করেছেন, সম্পাদনা করেছেন শুনে রাখুন। 17 জন মিলে অনুবাদ করেছে। কতজন? আরে ভাই কতজন? 17 জন মিলে এই সহিহুল বুখারী অনুবাদ করেছে। শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, ডক্টর সাইফুল্লাহ, শেখ আকমল হুসাইন বিন বদিউজ্জামান সহ ওদের বড় বড় শায়েখরা 17 জন মিলে। কতজন মিলে? 17 জন মিলে। আমার হাতে যে সংস্করণ আছে এটা হচ্ছে নবম প্রকাশ। কোন প্রকাশ? নবম প্রকাশ। দেখেন মানে এর আগে কয়বার বের হয়েছে এই বই? 8 বার লিখছে। এই 357 নম্বর পৃষ্ঠার নিচে টিকা লিখছে, ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত আদায় করেছি। খেয়াল করতেছেন তো? আমি দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপরে রাখলেন। কোথায় রাখলেন? এখন আমরা বলবো না বাজদান নবীদের আমাদের মধ্যে ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের উপরে রাখলেন। এই হাদিস তুমি কই পাইছ? জিজ্ঞাসা করবো কি করবো না? কতজন মিলে যেন লিখছে? 17 জন। বলেন না কতজন? এবং কত নম্বর প্রকাশ এটা? নবম। আগে কয়বার বের হয়েছে? মানুষ একবার ভুল করলে দ্বিতীয়বার পাল্টে যায়, দ্বিতীয়বার ভুল করলে তৃতীয়বার পাল্টে যায়, কিন্তু 9 বার 17 জন মিলে যদি একটা কথা বারবার লিখে প্রচার করে, সাধারণ মানুষ কি বুঝবে মিথ্যা কথা বলছে না সত্য কথা মনে করবে? সত্য মনে করবে কি করবে না? দেখেন কি লিখছে।
হাদিসের রেফারেন্স দিছে, নিচে লিখছে নিম্ন বর্ণিত রেফারেন্স অনুযায়ী হাদিসগুলো পর্যালোচনা করলে বুক বা সিনার উপর হাত স্থাপনের বিষয়টি অকাট্যভাবে প্রমাণিত হয়। কিভাবে প্রমাণিত হয়? আমরা বললাম বাবজান কোন জায়গায় আছে লিখছে, বুখারী 102 নম্বর পৃষ্ঠা। এই ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুকের উপরে হাত বাঁধার হাদিসের রেফারেন্স কি দিল? বুখারী 102 নম্বর পৃষ্ঠা। এখন আপনাদের মনে আসতে পারে, মনে হয় যে দেখছি আমরা বুখারীর খতমে বুখারীতে গিয়ে এত বড় বড় বুখারী শরীফ নিয়ে ঘুরে বেড়ায়, মনে হয় ওই আরবিটা। এবার দেখেন পরের পৃষ্ঠা রেফারেন্স দিচ্ছে বুখারী ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক আরবিটা না বাংলা অনুবাদ, বাংলা অনুবাদ, দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 702। আপনাদের বাড়িতে যদি ইসলামিক ফাউন্ডেশনের বাংলা বুখারী থাকে, আমি অনুরোধ করে বলবো বাড়িতে গিয়ে খুলে দেখেন 17 জন শায়েখ মিলে এদেশের সাধারণ মানুষকে উল্লু বানানোর জন্য কি পরিমাণ জঘন্য মিথ্যা কথা তারা লিখেছে। বাংলা বুখারী শরীফের রেফারেন্স ইসলামিক ফাউন্ডেশনের বাংলা বুখারীর 702 নম্বর হাদিস দ্বিতীয় খণ্ডে আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ওয়াইল বিন হুজুর থেকে বর্ণিত বুকের উপরে হাত বাঁধার হাদিসের কোন অস্তিত্ব বুখারী শরীফের কোথাও নেই। বুখারী শরীফের কোথাও নাই। আরে বুখারীতে থাকবে তো দূরে থাক, এই ওয়াইল বিন হুজুর থেকে বর্ণিত বুকের উপরে হাত বাঁধার হাদিসের কোন অস্তিত্ব সহিহ মুসলিমেও নাই। এই হাদিসের অস্তিত্ব সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ সহ কুতুবে সিত্তার কোথাও ওয়াইল বিন হুজুর থেকে বর্ণিত বুকের উপরে হাত বাঁধার এই হাদিসের কোন অস্তিত্বই নাই, কোন অস্তিত্বই নাই। যেই হাদিসের অস্তিত্ব যেই কিতাবের কোথাও নেই, সেই হাদিস তার কিতাবের খণ্ড নাম্বার, পৃষ্ঠা নাম্বার, বাংলা বইয়ের রেফারেন্স দিয়ে আমাদের দেশের সহজ সরল ধর্মপ্রাণ মানুষকে উল্লু বানানোর ষড়যন্ত্র করে যাচ্ছে এই সমস্ত শায়েখ বিন মাদানীরা। আমাদের সহজ সরল যুবকেরা এই রেফারেন্স গুলো পড়া মসজিদে আইসা বেতনা করে কি করে না? বলেন না, করে কি করে না? আইসা ফতুয়া দেয় কি দেয় না? কি বাত! আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। আমি তো আপনাদেরকে বলি, অনুরোধ করে বলি, আপনাদের চিন্তায়ও আসবে না এই সমস্ত শায়েখেরা কি পরিমাণ মিছা কথা হাদিসের নামে বলে। আরে আমাকে বলেন তো, এই মিথ্যা কথা কি আমার নামে বলেছে না নবীর নামে বলেছে? আরে কার নামে বলেছে? কার নামে? তো যেই ব্যক্তি নবীর নামে এমন জঘন্য মিথ্যা কথা বলতে পারে, ওই ব্যক্তি যে উলামায়ে হক, উলামায়ে দেওবন্দ, তাবলীগ জামাত, পীর মাশায়েখ সম্পর্কে জঘন্য কথা বলবে, এতে আশ্চর্য হবার কোনো কারণ নাই। কারণ যার গান্ধা জবান, নগ্ন লেখনী থেকে নবীর হাদিস মুক্তি পায় নাই, তাদের কলম থেকে, তাদের জবান থেকে উলামায়ে হক্কানিও মুক্ত থাকতে পারে না। থাকতে পারে? তাহলে আমাদের হাত বাঁধার হাদিস দলিল আছে কি নাই? ইমান মজবুত তো আছে কি নাই? ইমান মজবুত তো আপনাদের। আর ওরা সত্য কথা বলে না, উম্মতকে ধোঁকা দেয়। আরে ভাই দেয় কি দেয় না? আমি তো ওদের শুধু প্রথম নাম্বার খণ্ড থেকে অসংখ্য দেখাইতে পারবো। 2 নম্বর মাসআলা, ইমামের পিছনে বিড়বিড় করবেন কি করবেন না? 2 নম্বর মাসআলা, ঠিক না? আজকে আমি বলেছি শুধু কোন কিতাব থেকে দেখাবো? শুধু বুখারী। শুধু কি? ভালো করে বুঝবেন। ইমামের পিছনে কেরাত পড়ার বিষয়ে 3টা মাসআলা। কয়টা মাসআলা ভাই? বলতে হবে ভাই, কয়টা মাসআলা? ভালো করে বুঝবেন। 1 নম্বর মাসআলা, আমরা বলি সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণ হবে না। সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণ হবে না, এটা আমরা দাবি করি। আমরা সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণ হবে, একথা কোন আলেম বলেন? বলেন? আমরা সবাই বলি সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণ হবে। দলিল কি? সহিহ বুখারীর হাদিস, নবী বলেছেন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারীর হাদিস, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণ হবে না। নামাজ পূর্ণ হবে? তাহলে বুখারীর হাদিস আমাদের উল্টানা পক্ষে, বলেন না উল্টানা পক্ষে। আচ্ছা, এবার 2 নম্বর, তাহলে এই মাসআলা নিয়ে ওদের সাথে আমাদের কোনো মতভেদ নেই। 2 নম্বর মাসআলা, আমরা বলি সূরা ফাতিহা এবং তার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ পূর্ণ হবে। এই মাসআলা নিয়েও ওই বন্ধুদের সাথে আমাদের কোনো মতভেদ নেই। দলিল কি? আমরা বলি সহিহ মুসলিমের হাদিস, নবী বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ওয়া ফি রিওয়ায়াতিন ফাসাইদান। নবী বলেছেন সূরা ফাতিহা এবং তার সাথে অতিরিক্ত অংশ না পড়লে নামাজ পূর্ণ হবে। তাহলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এবং সূরা ফাতিহা তার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। এই 2 মাসআলা নিয়ে ওই দোস্তদের সাথে আমাদের কোনো মতভেদ নাই। মতভেদটা ভালো করে বুঝতে হবে। মতভেদটা কোন জায়গায়? 3 নম্বর মাসআলায়। আমরা বলি ইমামের কেরাত মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট, মুক্তাদির আলাদা কেরাত পড়তে হয়। যেমন এক মুয়াজ্জিনের আযান এলাকার সব মুসল্লির জন্য যথেষ্ট, এক মুয়াজ্জিনের ইকামত সমস্ত মুসল্লির জন্য যথেষ্ট, এক খতিবের খুতবা সমস্ত জুমার মুসল্লির জন্য যথেষ্ট। তেমনি ভাবে এক ইমামের কেরাত সব মুসল্লির জন্য যথেষ্ট। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, উলামায়ে হক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ, বেদাতীদের কালো হাত, বেদাতীদের কালো হাত, নারে তাকবীর। এখন মতভেদটা কোন জায়গায়? আমরা বললাম ইমামের কেরাত মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট। আমরা বলি ওই দুস্তরা কয় না, না, ইমামের কেরাত মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট না, বরং মুক্তাদি আলাদা ভাবে ইমামের পিছনে সূরা ফাতিহা বিড়বিড় করতে হবে। বলে কি বলে না? তাহলে মতভেদ হলো ইমামের কেরাত মুক্তাদির কেরাত কিনা। আমরা বলি হ্যাঁ হ্যাঁ ইমামের কেরাত মুক্তাদির কেরাত। ওই দোস্তরা বলে না না, ইমামের কেরাত মুক্তাদির কেরাত না। আগে একটা জিনিস বুঝেন, এক হলো দাবি আর এক হলো দলিল। এক হলো দাবি আর এক হলো দলিল। দিতে হয় দাবির অনুকূলে, উল্টা দিলে হবে। আপনি বললেন বাড়ি এইটা আমার, দলিল দিলেন বাড়ি ওইটা আপনার, বাড়ি পাবেন? ভালো করে বুঝবেন। এখন আমাদের দাবির আগে দলিল নেই। আমাদের দাবি হলো ইমামের কেরাত কার কেরাত? আচ্ছা, আগে আমি কি বলেছিলাম? দলিল আমরা হাদিসের কিতাব থেকে দেখাইলো, ওরা চোখ বন্ধ করে বলে এটা মানা যাবে না, এটা তো জাল। বলে কি বলে না? এই জন্য পদ্ধতি হচ্ছে দলিল দিতে হবে ওদের কিতাব থেকে। কার কিতাব থেকে? আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন মাওলানা তাহমিদুল মাওলা সাহেব দেখিয়ে গেছেন আরবিটা, সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার বাংলা অনুবাদ করেছেন আমাদের বাংলাদেশের লামাযহাবী কথিত আহলে হাদিস বন্ধুরা তাদের নিজস্ব প্রকাশনী তাওহীদ পাবলিকেশনস থেকে। আমরা বই করছি। বইটা কার? শেখ নাসিরউদ্দিন আলবানী সাহেবের। কার? শেখ নাসিরউদ্দিন আলবানী। অনুবাদ করেছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, শেখ আবু রাশাদ আজমল বিন আব্দুল নূর। এই পিস টিভির বক্তারা বের করছে, আমরা না ওরা। প্রকাশনী আমাদের না ওদের। 85 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা ভাই? দাবিটা মনে আছে তো? ইমামের কেরাত কার কেরাত? বলেন না, ইমামের কেরাত কার কেরাত? আমাদের দাবি ইমামের কেরাত মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট। এবার দলিল দেই 85 নম্বর পৃষ্ঠা, সিফাতুস সালাতিন নবী, বাংলা অনুবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি। মূল লেখক শেখ নাসিরউদ্দিন আলবানী, প্রকাশনায় তাওহীদ পাবলিকেশন, 85 নম্বর পৃষ্ঠা। হাদিস আনছেন, মা কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। অনুবাদ শুনেন, লিখছেন
যে ব্যক্তির ইমাম থাকবে তার ইমামের কেরাত তার কেরাতের জন্য যথেষ্ট। দলিল হয় নাই? আরে ভাই দলিল হয়েছে কি হয় নাই? এখন ওরা চোখ বন্ধ করে বলবে এই হাদিস তো জাল। বলবে কি বলবে না? আমি তো বলি যে বাংলাদেশের ডিফেন্স বাহিনী ঘুম থেকে উঠে শুরু করে লেফট রাইট করে, কি করে না? আর আমাদের এই দোস্তরা ঘুম থেকে উঠে শুরু করে শিরক বেদাত জাল জাল জাল। আরে কয় কি করে না? এই লেফট রাইট করে কি করে না? দেখবেন যা বলবেন বলে শিরক তাবলীগ শিরক, কয় কি করে না? কয় সিল্লা বেদাত লেফট রাইট সারাদিন লেফট রাইট করতে থাকে। এখন যেহেতু জাল বলে যে শোনা দিই, নিচে শায়েখ নাসিরউদ্দিন আলবানী সাহেব যে টিকা লিখেছেন সেটার অনুবাদ ওই হুজুররা করছেন, লিখছেন ইবনু আবি শাইবা, দারাকুতনি, ইবনু মাজাহ, তাহাবি ও আহমদ একে মুসনাদ ও মুরসাল ভাবে অনেক সূত্রে বর্ণনা করেছেন। কম সূত্রে না, অনেক সূত্রে। এরপর লিখছেন শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া একে শক্তিশালী বলেছেন। একে শক্তিশালী বুঝা গেল? হাদিস জাল, জাল না সহি? বক্তব্য আমাদের না ওদের? আমাদের মতের পক্ষে দলিল হইল কি হয় নাই? আচ্ছা, এখন ওই বাবজানদের বললাম, বাবজান তোর সমস্যা কি? ও বলে আমার সমস্যা হলো ইমামের কেরাত মুক্তাদির কেরাত না। দাবিটা বুঝছেন তো? তো হ্যাঁ, হাদিস দেখাবে ঠিক আমাদের মতো। নবী বলেছেন যে ইমামের কেরাত মুক্তাদির কেরাত না, এরকম হাদিস দেখাইতে পারলে তার মতের পক্ষে দলিল হবে, ঠিক না ভাই? এখন দাবি করতেছে, বললাম তোর সমস্যা কি? ও বলে ইমামের কেরাত মুক্তাদির কেরাত না, ইমামের কেরাত মুক্তাদির কেরাত না। আমরা বললাম বাবদান একটু দম নাও, দলিল দাও। কয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। বুঝেন না? দাবি আর দলিল মিলছে? সূরা ফাতিহা ছাড়া যে নামাজ হয় না, এটার মধ্যে কোনো মতভেদ আছে রে ভাই? আছে? আমরাও তো কই সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে। ইমাম সাহেব যদি ইচ্ছাকৃত সূরা ফাতিহা ছেড়ে যায়, আমরা বলি নামাজ হবে, বলি? আরে ভাই সূরা ফাতিহা ছাড়া যে নামাজ হবে না, এই মাসআলায় মতভেদ আছে? আরে ভাই আছে। মতভেদ হলো ইমাম কেরাত পড়লে মুক্তাদির কেরাত হবে কিনা। আমরা বলি হবে, দলিল তো দেখাইলাম, শক্তিশালী যে তাও দেখাইলাম। এখন তোমার দাবি হলো ইমামের কেরাত মুক্তাদির কেরাত না, তো দলিল তো এই শব্দে দিবা, বলো ইমামের কেরাত মুক্তাদির কেরাত না। দলিল দেয় কয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। দলিল হইছে? আপনারা বল খারাপ করবেন না, উদাহরণ দিই। একজনে জিজ্ঞাসা করছে তোর বাড়ি কই? আমার বাড়ি সিলেট। তাহলে তোরে মারলাম বুলেট। আর খুব খেপছে। তোর বাড়ি কই? আমার বাড়ি ভোলা। তাহলে তোরে মারলাম বাঁশ। মিলছে? না মিলুক ব্যথা পাবি তো। না মিলুক কি পাবি তো? ওদেরকে বললাম বাবজান তোর সমস্যা কি? ও বলে ইমামের কেরাত তো মুক্তাদির কেরাত না। আমরা বললাম ঠিক হ্যাঁ, দলিল দাও। কয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আমরা বললাম মিলছে? ও কয় না মিলুক, দলিল দিলাম তো। না মিলুক কি করলাম তো? তাও কোন জায়গায়? বুখারীর দলিল। কোন জায়গায় দলিল? তো বুখারীর দলিল দিলে কি দলিল হয়? আরে ভাই হয়। বুখারীতে হাদিস আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই হাদিস আমাদের বিপক্ষে না পক্ষে? আরে বলেন না, বিপক্ষে না পক্ষে? বুখারীর একটা হাদিসও আমাদের ওই বাবজানেরা তাদের পক্ষে নিতে পারবে না, পারবে না, পারবে না। আন্দাজে কথা আমরা বলি না, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আর একটা মোটা কথা বলি। এখন ওই দোস্তরা কি করে? ধোকা দেয়। ওদের এক শায়েখ আছে, শায়েখ আব্দুর রহিম সালাফি। এই কোরআন শরীফে কি পড়ে আল্লাহু আকবার, ইউটিউবে পাবেন। জামালপুর প্রোগ্রাম ছিল, গেলাম। যাওয়ার পরে শুনি কয়েকদিন আগে হুজুরে আসছিল, ও বক্তব্য দিয়ে গেছে। এখন আব্দুর রহিম সালাফি সাহেব বক্তব্য দিয়ে গেছে। কি বক্তব্য দিয়েছে? বলতেছে যে হানাফিদের একটা দলিল আছে অনেক স্ট্রং, কিন্তু আসলে দলিল সহি না। কি দলিল? যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ার একটা দলিল দেয় কোরআন শরীফ থেকে। ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। কই এই আয়াত ঠিক আছে, কিন্তু দলিল সহি না। কেন দলিল সহি না? ও বলে আল্লাহ বলেছেন কোরআন পড়লে চুপ থাকো, মনোযোগ সহকারে শোনো। সূরা ফাতিহা তো কোরআনই না। নাউযুবিল্লাহ বলবেন না?
তাহলে প্রশ্ন হলো তাহলে সূরা ফাতিহা কি? সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআন শরীফের আম্মা। কোরআনের কি? কোরআনের আম্মা। আর বাকিগুলি তো সন্তান হয় না। যেহেতু এরা উম্মুল কোরআন, এই জন্য ইমামও পড়বে, মুক্তাদিও পড়বে, বাকিগুলো শুধু ইমাম পড়বে, মুক্তাদির পড়া লাগবে না। এই পড়ে গিয়ে বললাম আচ্ছা যদি তাই হয় তাহলে সে কি শিখাইল? যে 113 সূরা সন্তান, সন্তানের ক্ষেত্রে আদব, সে কথা বললে পিছনে কথা বলা যাবে। আদব না এটা? বড় কেউ কথা বললে নিজে নিজে আপনি যদি কথা বলেন আদব হয় না বেয়াদবি হয়? আদব হয়। আমি বললাম আচ্ছা সন্তানের ক্ষেত্রে আপনাদের শায়েখ আদব শিখায় গেল যে সন্তান কথা বললে কথা বলা যাবে না, কিন্তু মায়ের ক্ষেত্রে বেয়াদবি শিখায় গেল, মাও কথা বলবে তুমিও বিড়বিড় করো। আদব না বেয়াদবি? আদব। 2 নাম্বার কত বড় জঘন্য কথা। এটা কেমন কথা জানেন? একজনে বলতে যে বিবি আমি তোমারে বহুত ভালোবাসি, বহুত ভালোবাসি, বহুত ভালোবাসি, যাও তোমারে 3 তালাক। কয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হবেই না, হবেই না, হবেই না, যা সূরা ফাতিহা কোরআনই না। একই হলো না? এক হইছে না? সূরা ফাতিহার প্রতি এত মহব্বত, এত মহব্বত, যেটা ছাড়া নাকি নামাজই হবে না। মহব্বতের ছোটে বউরে কয় তালাক দেয়? মহব্বতের ছোটে কয় সূরা ফাতিহা ছাড়া নাকি নামাজই হয় না, আবার কয় সূরা ফাতিহা কোরআনই না। এর চেয়ে বড় মিথ্যুকার প্রতারক কেউ হতে পারবে না। আপনাদেরকে বলে যাই, সহিহুল বুখারী কিতাবুত তাফসীর 1 নম্বর হাদিস ইমাম বুখারী এনেছেন আবু সাঈদ আল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নবী ওই সাহাবীকে বললেন, আল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামুস সুওয়ারি ফিল কুরআন। হে আবু সাঈদ আল মুআল্লা, আমি কি তোমাকে এমন কোন সূরা শিক্ষা দেব না যেই সূরাটি আ'যামুস সুওয়ারি ফিল কুরআন, কোরআনের ভিতরের সবচেয়ে মহান সূরা? ওই সাহাবী বললেন হ্যাঁ হ্যাঁ নবী শিক্ষা দেন। তখন নবী সূরা ফাতিহা শিক্ষা দিলেন। নবীর পবিত্র জবান বলতেছে সূরা ফাতিহা শুধু কোরআন না, কোরআনের ভিতরের সবচেয়ে মহান সূরা। আর এই সমস্ত শায়েখরা এসে বলতে চায় নাকি সূরা ফাতিহা কোরআনই না। মুহাব্বত না মুহাব্বত। আরো অনেক কত দলিল দেওয়া যায়, একটা মোটা দলিল দেয় আপনাদেরকে, মোটা দলিল আপনাদের বুঝে আসবে। এটা রুকুতে গিয়ে, এই যে নাসিরুদ্দিন আলবানী সাহেব লিখেছেন, রুকুতে গিয়ে সূরা ফাতিহা পড়ার বিধান আছে? আছে? নাসিরুদ্দিন আলবানী সাহেব লিখেছেন মাকরুহ হবে। রুকু সাজদাতে কোরআন শরীফ পড়ার বিধান। এর হিকমত হলো, মৌলিক হিকমত হলো, আল্লাহ কারো সামনে রুকু দেয়? বলেন না, আল্লাহ কারো সামনে রুকু দেয়? আল্লাহ কারো সামনে সিজদা দেয়? যেহেতু কোরআন হলো এটা গায়রে মাখলুক, আল্লাহর সিফাত, যেহেতু আল্লাহ কারো সামনে রুকু দেন না, সিজদা দেন না, এই জন্য আল্লাহর সিফাত কোরআন রুকুতে সিজদাতে গিয়ে পড়া বেয়াদবি। বুঝলেন না? যেহেতু আল্লাহ কারো সামনে রুকু করেন না, কারো সামনে সিজদা দেন না, এই জন্য আল্লাহর সিফাত কোরআন রুকুতে গিয়ে পড়াও বেয়াদবি, সিজদায় গিয়ে পড়াও বেয়াদবি। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কারো পিছনে থাকেন না, কারো মুক্তাদি হন না, কারো পিছনে থাকেন না, এই জন্য ইমামের পিছনে থেকে সূরা ফাতিহা পড়াও বেয়াদবি। তাহলে আপনাদের এতটুকু একই হয়েছে তো, বুখারী শরীফ ওদের না আমাদের? বলেন না বুখারী কাদের? খালি সারাদিন বুখারীর বুখার হলেই কি বুখারী ওদের হয়? বুখারী কাদের? আমি তো পুরা সব দলিল দেব এক এক করে, রফুল ইয়াদাইন, আমিন বিল জাহর, তারপরে 8 রাকাত 20 রাকাত তারাবি সহ সব কোটি মতভেদপূর্ণ মাসআলায় ইমাম বুখারীর বুখারী শরীফ আমাদের মাথায় হাত রাখে। কাদের মাথায় হাত রাখে? ওরা সারাদিন বুখারী শরীফ নিয়ে ঘুরে বেড়াতে পারবে, কিন্তু বুখারী ওদের পক্ষে কোনোদিন ছিল না, হবেও না ইনশাআল্লাহ। আরেকটা জালিয়াতি দেখে আপনি, বুখারী শরীফে অসংখ্য জালিয়াতি ওরা করছে। আরেকটা মোটা জালিয়াতি দেখি, হাত বাঁধার বিষয়। ওদের এক শায়েখ আছে, শায়েখ মুজাফফর বিন মহসিন, নাম কি তার? বলেন না, শায়েখ মুজাফফর বিন মহসিন সাহেব এখন বই লিখছে সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বই যে কি পরিমাণ জালিয়াতি, প্রতারণার, মিথ্যাচার এই লোক করছে, আপনারা এটা বোঝার জন্য আমাদের উস্তাদ মুহতারাম আল্লামা আব্দুল মতিন সাহেব দাওয়াত বারাকাতুহুর লেখা দলিল সহ নামাজের মাসাইল বর্ধিত সংস্করণ বইটা অবশ্যই কিনবেন, সেখানে এই বিষয়ে বিস্তারিত আছে। আরেকদিন সময় হলে বলবো। এখানে কিছু প্রশ্ন আসছে। এখানে 1 নম্বর প্রশ্ন আসছে হচ্ছে, নামাজের পর অথবা অন্য কোনো সময় সম্মিলিত দোয়ার বিধান কি? নামাজের পর
দোয়া করার কথা পরিষ্কার হাদিসে আসছে। এখানে যেহেতু শব্দ লাগিয়ে দেওয়া হয়েছে সম্মিলিত, সম্মিলিত দোয়ার ক্ষেত্রে একাধিক হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যেখানে আসছে যে সম্মিলিত মোনাজাত দোয়া কবুলের জন্য এটা একটা সবব কারণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুদ নিজেও সম্মিলিতভাবে দোয়া করেছেন। যেমন আমি দেখাই আপনাদেরকে, সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনস 501 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর খণ্ডের 1029 নম্বর হাদিস। সেখানে আসছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন এক বেদুইন জুমার দিন, কোন দিন ভাই? জুমার দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল, পশুগুলো মরে যাচ্ছে, পরিবার পরিজন মারা যাচ্ছে, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য দুহাত উঠালেন, লোকজনও দোয়ার জন্য আল্লাহর রাসূলের সঙ্গে হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন। এটা একাকী না সম্মিলিত? বলেন না এটা কি? আমাদের দোস্তরা এখানে এসে যে ধোকাটা দিবে সেটা বল এটা হচ্ছে ইস্তেসকার নামাজের, অথচ এটা জুমার দিনের কথা আসছে। ইস্তেসকার নামাজের কোনো কথাই এখানে নাই। সম্মিলিত মোনাজাত নবী থেকে আসে কি নাই? আর শুধু সাধারণ কিতাব না বুখারী শরীফ? বুখারী শরীফের 1029 নম্বর হাদিস। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিসের মাঝে সম্মিলিত মোনাজাতের প্রতি আগ্রহ এবং এর প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। যেমন আল মুআজামুল কবির কিতাবের মাঝে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আসছে, যেখানে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা রাফা কওমুন আকুফুহুম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিমুল্লাযী সুইলু। যে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন জাতি, কোন ব্যক্তিরা, কওম তারা একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, তখন আল্লাহ তাআলার কাছে এটা হক হয়ে যায় তারা যেটা চেয়েছে সেই বস্তুটাকে তাদেরকে দিয়ে দেওয়া। কার উপর হক হয়ে যায়? আল মুআজামুল কবির হাদিস নাম্বার 6162, মাজমাউজ জাওয়ায়েদ 17341। আল্লামা হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে রিজালুহু রিজালুস সহিহ, এর রিজালগুলি মানে এর যে রাবিগুলি আছেন সনদের মাঝে, এর সবকটি হলো বুখারীর রাবি। কোন জায়গার রাবি? আরেক হাদিসের মধ্যে আসছে যেখানে হযরত হাবিব বিন মাসলামা আল ফিহরি রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে, তিনি বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বা'যুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ। যে যখন কোন লোকজন একত্রিত হয় এবং একত্রিত হয়ে তাদের কিছু লোক দোয়া করে আর বাকিরা আমিন আমিন বলে, তখন ইল্লা আজাবাহুমুল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করেন। দোয়াকে কি করেন? আল মুআজামুল কবির 3536 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিম 5438 নম্বর হাদিস, মাজমাউজ জাওয়ায়েদ 17347 নম্বর হাদিস। আল্লামা হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটাকে সহিহ বলেছেন। কি বোঝা গেল? সম্মিলিতভাবে মোনাজাত করা বিদআত নাকি? হ্যাঁ না উত্তম? আপনাদের একটা মোটা কথা বলি, পুরা নামাজটা একটা আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রশংসা। পুরা নামাজটা প্রশংসা না? নামাজের দ্বারা বলছে আল্লাহ তুমি সবচেয়ে বড়, আল্লাহর প্রশংসা করতেছি না? পুরা নামাজটা দেখবেন আল্লাহর প্রশংসা। বলতেছি যাবতীয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কি বলতেছি? যে আল্লাহ রাব্বুল আলামিন কি? তিনি জগৎ সমূহের তিনি মালিক, রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা ওই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। তিনি রহিম, তিনি রহমান, তিনি কিয়ামত দিবসের মালিক। আমরা তারই ইবাদত করি, তার কাছেই সাহায্য চাই। এইভাবে দেখবেন প্রত্যেকটা রুকনে রুকনে আমরা আল্লাহর প্রশংসা করতেছি। তো প্রশংসা করতে 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 করে 4 রাকাত নামাজ ফিরে সালাম ফিরে এলেন। এবার এতক্ষণ প্রশংসা মানুষ কেন করে? যে বড় প্রশংসা করে, চিঠির শুরুতে অনেক প্রশংসা লেখে, আপনি এই এই সেই, এগুলো লেখা হচ্ছে তার কাছে কিছু চাওয়ার জন্য। কিসের জন্য ভাই? এক ব্যক্তি পুরা 30 দিন পর্যন্ত মেহনত করার পরে এরপরে যখন বেতন আনার সময় আসছে, বাড়িতে এসে ঘুমা দিছে। মা জিজ্ঞাসা করে ঘুমাইছো কেন? কয় যে এত কষ্ট করে কাজ করলাম, এখন বেতন নেওয়ার জন্য লাইন ধরতে হবে, লেগে বাড়িতে এসে বসছে। বুদ্ধিমান না আহম্মদ? তো পুরা 4 রাকাত ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম, তাকে বড় বললাম, তার তিনি যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত বললাম। এগুলো করে করে আল্লাহর প্রশংসা করলাম। এখন তো চাওয়ার সময় যেই কপাল পোড়া নাচে ঘরে ঘুমিয়ে থাকে, এর চেয়ে বড় কপাল পোড়া কেউ হতে পারে না।
হানাফি মাযহাবের কিতাব হেদায়া নাকি ভুলে ভরা, কথাটি কতটুকু বাস্তব? সব মিথ্যা কথা। কিছু তো দুর্বল কথা তো থাকতেই পারে, যেহেতু মুস্তাহিদদের ইজতিহাদের মধ্যে দুইটা কথা ভালো করে বুঝবেন। মুস্তাহিদরা যখন ইজতিহাদ করেন, তাদের ইজতিহাদ যদি ভুলও হয় তবু একটা সওয়াব, তবু কটা সওয়াব? আর যদি সঠিক হয় তাহলে 2 সওয়াব। কয় সওয়াব? সুতরাং মুস্তাহিদের ইজতিহাদের পিছনে ছুটলে হারানোর কোনো ভয় নাই, হারানোর কোনো ভয় নাই। সুতরাং এটা ভুল কথা যে এখানে ভুলে বলা কিতাব। তাদের বইয়ে যেহেতু ভুল আছে, তাহলে কিতাবের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত নাম রাখাটা হারাম হবে কিনা? না, অবশ্যই এটা ঠিক হবে না, ভুল কথা। যেখানে এরকম মিথ্যা কথা লেখা হয়, এই সমস্ত বইয়ের নাম তো সহিহ হাদিসের বই, সহিহ হাদিসের অনুযায়ী বই রাখা উচিত হবে। তাশাহুদের একবার আঙ্গুল নাড়ানোর দলিলটি জানিয়ে বাধিত করিবেন। আমি আপনাদেরকে সহজ ভাষায় বলে দিই। দলিল সহ নামাজের মাসাইল আল্লামা আব্দুল মতিন সাহেব দাওয়াত বারাকাতুহু আমাদের এখানে আজকে যিনি প্রধান অতিথি আছেন, হযরত মাওলানা আল্লামা জাকারিয়া সাহেব দাওয়াত বারাকাতুহুম, হযরতেরই মানে একজন সুযোগ্য ছাত্র আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মতিন সাহেব দাওয়াত বারাকাতুহুর লেখা দলিল সহ নামাজের মাসাইল বর্ধিত সংস্করণ। আমি সবাইকে অনুরোধ করবো এই বইটা কিনেন। আরেকটা বই আছে ডক্টর ইলিয়াস ফয়সালের লেখা, যেটা মূলত প্রথমে আরবি ছিল, উর্দু অনুবাদ হয়েছে নামাজের পয়গম্বর নামে, বাংলায় অনুবাদ করেছেন মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া থেকে, নবীজির নামাজ নাম। খুবই চমৎকার একটা বই। ওখানে আপনি এই বিষয়ের উপর সব দালালগুলি খুব চমৎকার ভাবে সেখানে দেওয়া আছে। সুনানে আবু দাউদের মাঝে পরিষ্কার আছে যে এইভাবে নাড়ানো এটা না, বরং একবার উঠাবে, এটাই বিশুদ্ধ। কোরআন সুন্নাহ অনুসারে 2টি পদ্ধতির বিষয়ে আপনি আলোচনা করেছেন। আসলে আমি আলোচনা করিনি, মৌলানা আলোচনা করেছেন সরাসরি এবং মাযহাবের মাধ্যমে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ দ্বারা মাযহাবের পক্ষে দলিল পেশ করেন। তো পেশ করলাম, তো শুরুতেই বলেছি সূরা লোকমানের 15 নম্বর আয়াত আমি কি বলেছি? আল্লাহ বলেছেন তোমরা অনুসরণ করো সাবিলের। সাবিলের আরেক অর্থ মাযহাব, সাবিলের আরেক অর্থ তরিক, সাবিলের বাংলা অর্থ পথ। আমরা বলি যারা আল্লাহ অভিমুখী, যারা কোরআন অভিমুখী, যারা হাদিস অভিমুখী, তাদের সাবিল, তাদের পথ, তাদের মাযহাবের অনুসরণ করে আল্লাহর অনুসরণ করো। অনুসরণটা মূলত কার? বলেন না, অনুসরণ কার? এটা তো কোরআনে আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তো আল্লাহ বলেছেন, কে বলেছেন ভাই? আমরা নিজের বানায় বানায় বলি নাই। যেমন আমরা ইমামের অনুসরণে সেজদা দেই আল্লাহকে। সেজদা দেই কাকে? ইমামের জন্য সেজদা দেই। বলেন না, সেজদা কাকে দেই? সেজদা আল্লাহকে দেই না। কিন্তু বাহ্যিক ভাবে ইমাম দাঁড়াইলে আমিও দাঁড়াই, ইমাম রুকু করলে আমিও রুকু করি, ইমাম সেজদা দিলে আমিও সেজদা। ইমাম যেহেতু ইমাম, এই জন্য তিনি সরাসরি আল্লাহর জন্য রুকু করে, আল্লাহর জন্য সেজদা দেয়। আর আমরা ইমামের ইত্তেবায়ে, ইমামের তাকলিদে, ইমামের অনুসরণে ইবাদত করি কার? আরে ভাই, ইবাদত কার? মাযহাব বুঝে আসেনি আপনাদের? মাযহাব বুঝে আসেনি? মাযহাব ব্যক্তির অনুসরণ না আল্লাহর অনুসরণ? কার অনুসরণ? ওই যে মাওলানা ভালো করে বুঝা গেছেন যে যারা, যে জাহেলরা বলে যে তুমি তো নবীরে মানো না, হানাফি মাযহাব মানো, ওই জাহেলকে বলবেন যে তুমি তো নবীর কথা মানো না, বুখারীর কথা মানো। ঠিক আছে না? বলবেন না না, কথাটা নবীর, কথাটা কিন্তু একত্র করেছেন যেহেতু ইমাম বুখারী, এই জন্য বলি হাদিসটা বুখারীর। আসলে তো হাদিস বুখারীর না, হাদিস কার? বলেন না, হাদিস কার? ঠিক তেমনি ওযুর ফরজ 4টা, ওযু ভঙ্গের কারণ 7টা, নামাজ ভঙ্গের কারণ 19টা। এই সমস্ত কিছু এগুলো তো কোরআনে আছে, এগুলো তো হাদিসে আছে। কিন্তু আমাদের জ্ঞানের কমতির কারণে আমি তো কসম করে বলতে পারি, আপনি কোরআনে কারীম একবার না লাখো কোটি বার আপনি বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, মুসনাদুল বাজ্জার, মুসনাদুল হুমাইদি, মুসনাদ ইবনুল জাদ সহ হাদিসের জখিরা 1000 কোটি বার পড়বেন, কিন্তু নামাজের ওয়াজিব 14টি এমন শিরোনাম দিয়ে, নাম্বার দিয়ে দিয়ে একটা হাদিসও পাবেন না। এখন মুস্তাহিদরা কি করেছেন? তারা কোরআন ঘেটে, হাদিস ঘেটে শিরোনাম দিয়েছেন যে অজু ভঙ্গের কারণ 19টা, এরপরে নাম্বার দিয়ে দিয়ে লিখেছেন। তো তারা আলাদাভাবে বের করে দিয়েছেন। বের করেছেন কোত্থেকে? কোরআন থেকে। বের করেছেন কোত্থেকে? হাদিস থেকে। বের করেছেন কোরআন হাদিস থেকে। যারা বের করেছেন তাদের দিকে সম্বন্ধ করে বলি এটি হানাফি মাযহাব, এটি শাফিঈ মাযহাব। আসলে তো হানাফি, শাফিঈ, মালিকি তাদের মাযহাব না, মাযহাবটা কোরআন এবং হাদিসের।
মাযহাবটা কোন জায়গায়? হাদিস তো ইমাম বুখারীর না, হাদিস তো ইমাম মুসলিমের না, হাদিস আমাদের নবীর। হাদিস কার? কিন্তু একত্রকারীর দিকে নিসবত করে। আচ্ছা, আজকের মাহফিলে আয়োজক অধিকাংশ জামাতের শহীদ সালাত আদায় করেন না। প্রশ্ন হচ্ছে, জামাতে সালাত আদায় বেশি জরুরি না মাযহাব মানা না মানা? যে আজকে এখানে যারা আসছেন আপনারা কেউ সালাত মানে জামাতে নামাজ পড়েন না, যে প্রশ্ন করছে মাযহাব মানা জরুরি নাকি এই কি লোক জামাতে সালাত পড়া জরুরি নাকি মাযহাব মানা জরুরি? আমি বলি যে আগে মাযহাব মানা জরুরি। আমি আল্লাহর কসম যদি করি আমার কসম ভাঙবে না, বাংলাদেশের অধিকাংশ মুসলিম মাযহাব মানা ছাড়া নামাজ পড়তেই পারবে না। হ্যাঁ হ্যাঁ, মাওলানা বুঝে গেছেন যে হয়তোবা খায়রুল কুরুনের ব্যক্তির মাইনা মাযহাব মানবা, নতুবা তোমার এলাকার সলিমুদ্দিন কলিমুদ্দিনের মাযহাব মানবা, কিন্তু মাযহাব তোমার মানতেই হবে। কারণ আপনি ওযু তো করবেন, ওযু করবেন না? আরে ভাই, ওযু করবেন না তো ওযুর ফরজ কয়টা, ওযুর সুন্নত কয়টা, ওযুর মুস্তাহাব কয়টা? আমি তো কসম করেছি, আল্লাহর কসম করে, 1000 কোটি বার কসম করে বলতে, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বলি, ওযুর ফরজ সুন্নত মুস্তাহাব স্পেসিফিক আকারে নাম্বার আকারে 1000 কোটি বার কোরআন হাদিস পড়ে শেষ করে ফেলবেন, কিন্তু বেহেশতি জেওয়ারে তালিমুল ইসলামে হেদায়ায় কুদুরিতে কানজুদ দাকায়েকে যেইভাবে শিরোনাম দিয়ে দিয়ে নাম্বার আকারে ওযুর ফরজ ওযুর সুন্নত ওযুর মুস্তাহাব লেখা আছে, এইভাবে কোথাও পাবেন না, এইভাবে কোথাও। এখন আপনাকে যদি বলা হয় আপনার মাযহাব মানা দরকার নাই, জামাতে সালাত পড়েন, ওই সলিমুদ্দিন জামাতে সালাত পড়তে গিয়ে কি করবে? এত মাযহাব না মেলে, এত ওযুর ফরজ শিখে নাই, ওযুর সুন্নত শিখে নাই, নামাজের মাসাইল শিখে নাই, তো নামাজের মাসালা না শিখলে নামাজটা ঘোড়ার ডিম পড়বে কি? ঠিক না? তো জামাতের আগে আগে তার মাযহাব মানতে হবে, কারণ মাযহাব মানা ছাড়া দিন মানা সম্ভব। আর আমাদের সৌভাগ্য হলো আমরা বলি নবীর পবিত্র জবানে যেই জামানাকে খায়রুল কুরুন শ্রেষ্ঠ যুগ বলে স্বীকৃতি দিয়েছেন, সেই শ্রেষ্ঠ যুগের পৃথিবী বিখ্যাত মুজতাহিদের মাযহাব মেনে আল্লাহর শরীয়ত মানি। শরীয়ত মানি কার? আর এই সলিমুদ্দিন কলিমুদ্দিনরা 2001 সাল বা 1999 সালে ইন্তেকাল করা আলবানী সাহেব, তাদের অনুসরণ করে শরীয়ত মানে। পার্থক্য শুধু এতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাদের ফিতনা থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।